নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি যে ব্লগটি শুরু করছি আজকে পুজো দিয়েই শুরু করলাম, কারণ আজকে আমার মেয়ের পরীক্ষা, ছোটো মেয়ের পরীক্ষা চলছে। কদিন যাবৎ আমি ব্লগ দিতে পারছি না এই পরীক্ষার জন্য, তার পড়াশোনা, তাকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকায়, এবং আমার বড় মেয়েরও কিছু অনলাইন ক্লাস চলছে, তারও পরীক্ষা, সব মিলিয়ে একটু ব্যস্তই আছি, এর জন্য দেওয়া হচ্ছে না। তো এই পুজো সেরে আমি বাকি সব কাজকর্ম সেরে নিয়েছিলাম এবং হচ্ছে যে তার প্রস্তুতিও নিচ্ছিলাম, পরীক্ষা যাব তার জন্য। এর মধ্যে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম, কারণ অনেক কাপড় জমে গেছিলো, সেই জন্য দিয়ে দিলাম। মেয়েকে রেডি করে নিয়েছিলাম, দিয়ে ওকে বললাম একটু বইটা রিভিশন করে নে, কারণ বাচ্চা মেয়ে তো ভুলে যেতেই পারে, সেই জন্য ওকে একটু পড়ে নিতে বলেছিলাম, একটু কবিতাগুলো পড়ে নিতে বললাম। আমি যখন ওকে ভিডিও করছিলাম ও নানা রকম পোজ দিচ্ছিল, সেগুলোই আমি একটু তুলে ধরলাম আপনাদের কাছে। স্কুলেই থেকে শুনতে পেলাম যে আমার মায়ের হঠাৎ করে শরীর খারাপ, তো মা আমাকে ফোন করলো, তাই মাকে আমি দেখতে এলাম। মাকে দেখতে এসে দেখলাম যে মা বেশ অনেকটাই শরীর খারাপ ছিল। তো যাই হোক, আমি একটু মাকে দেখে নিয়ে মায়ের ঠাকুর ঘরে একটু দর্শন করে নিয়ে একটু বসে আমি আবার চলে গেছিলাম মেয়ের স্কুলে। স্কুল থেকে এসে নিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম গানের স্কুলে, কারণ আমরা রোববার থাকবো না, সেই জন্য গানটা আগেই করে নিয়েছিলাম। ওকে গানের প্র্যাকটিস করিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে গেছিলাম একটু মাঠে নিয়ে, সন্ধে লেগেই গেছিলো, তাও একটু ঘুরিয়ে নিয়ে এলাম, কারণ ওর মনটা একটু ফ্রেশ হবে সেই জন্য, কারণ একঘেয়েমি পড়া জন্য তো মন বিরক্ত হয়ে ওঠে। এটি হচ্ছে পরের দিনের ব্লগ, মানে আজকের দিন, আজকে স্বাধীনতা দিবস, তার উপলক্ষে মেয়েকে একটু রেডি করে ছবি দিতে বলেছিল স্কুলের গ্রুপেই, তো তার জন্য সেই ছবিটা। তবে আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, টাটা।